যদি বলেন কেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কথা বলেন, যা করছে করুক, চুপ করুন। যদি বলেন কেন, তাদের খালি জিজ্ঞাসা করে যাও, এ তুমি কাজের দিনে ওয়ান রোড বন্ধ করে উৎসব করছো, তাহলে ছুটির দিনে 15 মিনিটের নামাজের অনুমতি মেলে না কেন? প্রশ্ন আসে। পুরা কোন হরিদাসের পাল দেখেছেন না দেখেন? জোরে সোরে বলবেন, শুনেছেন না শোনেন? হ্যাঁ, তারা আওয়াজ দিয়ে বলছে আমাদের মুখে ভাষা আছে না নেই? জোরে সোরে বলো, জোরে সোরে বলো, পরিষ্কার কথা, ওয়ান মাইক্রোফোন বলছি, ক্ষমতা দেখাওনি বাপ, চেয়ারের পাওয়ার দেখাওনি, তুমি আইন দেখাওনি। তুমি যদি বলো প্রশাসন আমার, প্রশাসন কারোর বাপের কিনা নয়, আইন সবার জন্য সমান। এদেশের রাস্তায় চলতে গেলে আম মানুষের জন্য যে আইন, দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই আইন। তুমি যদি বলো যে গদি আমার, ক্ষমতা আমার, পুলিশ আমার, রাজ্য আমার, সেনাবাহিনী আমার, তোমার ইতিহাস খুলে দেখার দরকার আছে। আজ থেকে 34 বছর আগে বাম সরকার আওয়াজ দিয়ে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বাম সরকার পড়ে গেছে, খবর নিয়ে দেখতে যাও। তোমার আগের পিরিয়ডের সরকার চেয়ারে বসে বসে, গদিতে বসে বসে আওয়াজ দিয়ে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, খবর নিয়ে দেখতে যাও। তারা নেস্তে নাবুদ হয়ে গেছে, কোরআনকে আল্লাহ কোরআনের জায়গায় হাজির রেখে দিয়ে আরো জোরে হয় না। ক্ষমতা দেখাচ্ছ, দলটা 1.5 মাসে চাচা শেষ হয়েছে না? কথা বলেন, কথা, দলটা 1.5 মাসে শেষ। আজ কোরআনের সম্মান বাড়ছে না কমছে? জোরে সোরে বলবেন তো। যাকে তাড়ানো হচ্ছে তাকে 5 বছর 6 বছর ধরে 20,000 30,000 মানুষ ফুলে তোড়া নিয়ে আবার আগমন করছে। তুমি ঢুকে গেছো, পরিষ্কার কথা বলছি, বাইরে বেরোনোর চেষ্টা করোনি। বাজারে ডিমের দাম বেশি হলো, মানুষ কিনছে না কেনে? জোরে সোরে বলবেন তো, কিনছে না কেনে? কারণ তুমি আমার মায়ের মুখ থেকে ইফতারের গিলাস কেড়ে নিয়ে, তুমি আমার বাপের থালায় লাথি মেরেছো। খুদার কসম, মুসলমান চুপ করেও থাকলে পশম ফুটে একটা বদদুয়া বের হবে না? হবে না? জোরে সোরে বলেন, হবে না? হবে না? একটা আমকে সামলাতে গিয়ে ঘরে আম সব শেষ হয়েছে না হয়? জোরে সোরে বলেন, একটা আম, একজনকে টার্গেট, ও জানা নেই ওর পিছনে তুমি লেগেও কিচ্ছু করতে পারবে না, কারণ ওর পিছনে আল্লাহ এ জামানার মুজাদ্দিদের একটা দোয়াকে দিয়েছে না দেয়? জোরে সোরে দিয়েছে না দেয়? ক্ষমতা দেখাও, ক্ষমতা দেখাওনি। খুদার কসম, তুমি যদি বলো যে ক্ষমতা আমার, মাথায় রেখে দেবে হুজুরে পাক সাল্লামের ইন্তেকালের 60 বছর বলে কারবালা হয়েছে। আজ নবী বিদায় নিয়েছে, 1500 বছর হতে চলছে। গাজওয়াতুল হিন্দ হবে, ওই গাজওয়াতুল হিন্দের নামে আল্লাহ যদি চাই, যদি অত্যাচার করো, নায়েবে কারবালা করতে আমরা রাজি রয়েছে। বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি গো বাবা? জোরে দান দিতে পারবেন তো নাকি? যদি বলেন কেন, আমরা মওতের পর জীবনে যখন দুনিয়ার জমিনে এসেছি, কানেতে আওয়াজ এসেছে আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই আওয়াজ এসেছে তখনই বলেছে আল্লাহ আমাদের কাছে হেদায়েতের জন্য রাসূলুল্লাহ দান করেছে। আমরা জবাবে বলে দিয়েছি ওই নবীর কদমে আমরা জানকে কুরবান করে দিয়েছি। আরো জোরে হয় না? মহব্বত তৈরি করো, দিল তৈরি করো। খুদার কসম, আল্লাহ দুনিয়াও আলা করবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলে মুসলমান দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের কথা বলি, যে হুসাইন হুজুরের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও হুসাইনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমাম হুসাইন হুজুরের দরবারে চলে যাও। হুসাইন হুজুরের কথা বলি, যে হুসাইন হুজুরের থেকে সাহাবা হুজুররা করতে লেগেছে, আসমান জমিন করতে লেগেছে, আবু বকর সিদ্দিক করতে লেগেছে, ওমর ফারুক করতে লেগেছে, ওসমান গনি করতে লেগেছে, মাওলা আলী করতে লেগেছে, আম্মা ফাতেমা করতে লেগেছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও
ইমামের তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমামে শাফির তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমামে মালিকের তরফে চলে যাও। এই পৃথিবীর জমিনে যত গৌস এসেছে, যত কুতুব এসেছে, যত আফদাল এসেছে, যত আলেম এসেছে, যত মুফতি এসেছে, যত মৌলানা এসেছে, কেউ হুসাইনকে ছাড়া দুনিয়া জমিন থেকে নাজাত পাবে না। কেউ হুসাইনকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না, আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমানরা, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর তরফে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর তরফে চলে যাও। মওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাতের মালিক করে দিয়েছে, আমাকে জান্নাতের মালিক করে দিয়েছে। কিন্তু যখনই আলীর বেটা ইমামে হাসান, ইমামের হুসাইনের কথা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। আরো জোরে হয় না? নবী বলতে শোনো, নবী বলতে শোনো, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের মালিক করেছে, কিন্তু হুসাইনের পালা হয়ে গেছে, আল্লাহ হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। আল্লাহ পাক এই পৃথিবী মারবে বাপজান, থাক থাক, ওরা করবে, সেই জন্য আপনি লাঠি নিয়েছেন, থাক ওরা একটু করবে, ওই জন্যই তো আমি আপনাকে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছি। কথা আমার আপনারা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ এই পৃথিবীর জমিনে তিনজন মানুষকে 6 মাসে মায়ের গর্ভ থেকে বাইরে বার করেছে। কজনকে? তিনজন। তারা মায়ের গর্ভে মাত্র 6 মাস ছিল। কত মাস? 6 মাস। এক নাম্বার হলো হযরত ঈসা নূহুল্লাহ, আম্মা মারিয়ামের গর্ভে মাত্র 6 মাস ছিলেন, তারপরে আল্লাহ ঈসা নূহুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 2 নম্বরে আম্মা ফাতেমা হুজুরের গর্ভে ইমামে হাসান আর ইমামে হুসাইন, ইনারা 2 ভাই আম্মা ফাতেমা হুজুরের গর্ভে মাত্র 6 মাস ছিলেন। তো আম্মা ফাতেমা হুজুরের গর্ভে যখন চলে এলেন, হযরত আলী হুজুর বর্ণনা করছে যে রাসূলুল্লাহর আগমনে চাচা আব্বাস হুজুরের কাছে শুনেছি গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ আলো করে দিয়েছিল। ইরাকের পুরনো রাজপ্রাসাদ থেকে বিজলির মতো আলো বেরিয়েছিল, কিন্তু আমার ইমামে হাসান, ইমামে হুসাইন যখন দুনিয়ার জমিনে চলে এসেছে, আল্লাহ মক্কা মদিনাটা খুশবু করে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। বাচ্চা সবে দুনিয়ার জমিনে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আযান দিয়েছে। আযান দিয়েছে কে? হাসান হুসাইন হুজুরের কানে আযান দিয়েছে কে? স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে কে? জোরে জোরে বলে, জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও, আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও। আম্মা ফাতেমা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি ফাতেমা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার দুটো বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করে নিল, দুনিয়া জমিনে পয়দা হয়ে গেল, হযরত মাওলা আলী তার প্রথম বাচ্চা ইমামে হাসান হুজুরের নামটা নিজের বড় ভাই হযরত আমির হামজা হুজুরের নামে নামকরণ করে দিলেন। হযরত আমির হামজা হুজুরের নামে নাম রেখে দিলেন। আর 2 নাম্বার বাচ্চা ইমামে হুসাইন হুজুরের নামটা নিজের ভাই হযরত জাফর হুজুরের নামে নামকরণ করেছিলেন, হযরত জাফর হুজুরের নামে নামকরণ করে দিয়েছিলেন। ও মুসলমানরা, যাও চলে যাও চলে যাও, আম্মা ফাতেমা হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মাওলা আলীর দরবারে চলে যাও। রাত চলে গিয়েছিল, দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, হযরত আলী হামজা বলে ডাকে, আম্মা ফাতেমা হামজা বলে ডাকে, হযরত আলী জাফর বলে ডাকে, আম্মা ফাতেমা জাফর বলে ডাকে। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলে, এ জিবরাইল, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। আর গিয়ে তুমি আমার রাসূলুল্লাহকে বলে দাও, তুমি আমার হাবিবুল্লাহকে বলে দাও, আলীকে
আমি আল্লাহ যে দুটো বাচ্চা দান করে দিয়েছি, যে দুটো সন্তান দান করে দিয়েছি, ওই দুটো সন্তানের নাম আমি আল্লাহ আমার পছন্দ হয় না, আমি আল্লাহ আমার পছন্দ হয় না। ও মুসলমান, শোনো 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 শোনো, হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ দরবারে চলে এলো, আমিন আল্লাহর দরবারে চলে এলো। যখনই চলে এলো, আকা মাওলা রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বলে, এ ভাই জিবরাইল, তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, আজকের দিনে তুমি কেন এই সময়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হয়ে গেছো, আমার দরবারে হাজির হয়ে গেছো। ওই সময় জিবরাইল আমিন রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দরবারে হাজির করে দিয়েছে, আপনার দরবারে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনার জামাতা হযরত আলী হুজুরকে যে দুটো বাচ্চা দিয়ে দিয়েছে, যে দুটো সন্তান দিয়ে দিয়েছে, ওই দুটো সন্তানের নাম আমার আল্লাহ পছন্দ করে না, আমার আল্লাহ পছন্দ হয় না। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ হযরত আলীর দরবারে চলে গেল, হযরত আলীর বাড়িতে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, হযরত আলী রাসূলুল্লাহকে দেখে একবার সালাম দিতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনি বলে দেন বলে দেন, আপনি বলে দেন বলে দেন, আজকের দিনে কি এমন মনে করে আমি আলী আমার দরবারে হাজির হয়ে গেলেন, আমার দরবারে হাজির হয়ে গেলেন। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, এ আলী, আল্লাহ দরবার থেকে ঘোষণা হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেছে, তোমার দুটো বাচ্চার নাম আমার আল্লাহ পছন্দ হয় না, আমার আল্লাহ রাজি হয় না। যখনই বলে দিয়েছে, হযরত জিবরাইল আমিন আবার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেছে, আমার হাবিবুল্লাহ দরবারে হাজির হয়ে গেছে। যখনই হয়ে গেছে, যখনই হয়ে গেছে, হযরত আকা মাওলা রাসূলুল্লাহকে হযরত আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, পিতাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুটো বাচ্চাকে আপনার কদমে দান করে দিলাম, আপনার কদমে দিয়ে দিলাম। যখনই বলে দিয়েছে, যখনই বলে দিয়েছে, গায়বী আওয়াজ আসতে লেগেছে, গায়বী আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন বলে দেন, আপনি বলে দেন বলে দেন, আলীর প্রথম বাচ্চা, আলীর প্রথম বাচ্চার নাম আমি ইমামে হাসান করে দিলাম, দ্বিতীয় বাচ্চার নাম ইমামে হুসাইন করে দিলাম, ইমামে হুসাইন করে দিলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখতে যাও। যখনই বলে দিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, এ ভাই জিবরাইল, তুমি বলে দাও বলে দাও, এ নাম তো কোনোদিন আগে শুনি নাই, এ নামের কথা কোনোদিন শুনি নাই। ওই সময় আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ ভাই জিবরাইল, তুমি যাও আমার রাসূলুল্লাহকে বলে দাও, আমি ইমামে হাসান, ইমামে হুসাইন নামটা আল্লাহ জান্নাত থেকে দিয়ে দিলাম, আল্লাহ জান্নাত থেকে দিয়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে জান্নাত যখন আমার দরবারে হাজির হয়ে যাবে, আমি ইমামে হাসানকে ডান দিকে দাঁড় করাবো, ইমামে হুসাইনকে বাম দিকে দাঁড় করাবো। খোদার কসম, আমি আল্লাহ জান্নাতকে কমপ্লিট করে দেব। হাবিব, আমি আল্লাহ পৃথিবীতে তিনটে মানুষের নাম জান্নাত থেকে পাঠিয়েছি। কটা মানুষের নাম? তিনটে। একজনকে জান্নাতের মালিক করেছে, দুজনকে জান্নাতের সরদার করে দিয়েছে। এক নম্বর নাম জান্নাত থেকে পাঠিয়েছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলেন। দুই নম্বর ইমামে হাসান, তিন নম্বর ইমামে হুসাইন, সেই হুসাইন হুজুরে মাহবুব। কথা বুঝতে পারছেন না? আজকে এই মুহররমের জলসা হলে থানা থেকে, অফিস থেকে লোক এসে জলসাগুলোকে বাধা দেওয়া হচ্ছে না হয়? কথা বলেন, ছেলেগুলো কথা বলেছে না? জলসা করতে গেলে আজকাল পারমিশন লাগছে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? দেখতে 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 বাপ কুরবানিটা বন্ধ করে দেয়। দেখতে 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 রেড রোডে নামাজটা বন্ধ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না বাচ্চা? যে রেড রোডে নামাজ পড়তে গেলে ছুটির দিনে 15 মিনিটের নামাজের অনুমতি মেলে নেয়, সেই রোডে ওয়ার্কিং ডেতে, কাজের দিনে রেড রোড বন্ধ করে 7 দিন ধরে যোগোৎসব হচ্ছে। মাথায় রাখতে হবে, দেশটা কারোর বাপের নয়, আইনটা সবার জন্য সমান। কথা বলেন ঠিক না বেটি? জোরে সোরে বলবেন তো? যদি বলেন কেন,
আজকে খবর নিয়ে দেখেন না বা, এই সমাজ অনেকে বলছে যে রেড রোডে নামাজ পড়লি কি নামাজ কবুল হবে, তবে মাথায় রেখে দেবে আজকে তোমাকে রেড রোড থেকে সরাচ্ছে, সামনে তোমার কলকাতা থেকে সরাবে, বড় বড় মসজিদ গুলোকে ভাঙবে, তোমাকে কোণে ঠেসে দেবে। সেই দিনে না দেয়াল থেকে বেরোতে পারবে না কিছু করতে পারবে। আজ লড়াই, এবার ময়দানে হবে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এতদিন লড়াই ঘরের ভেতর থেকে হচ্ছিল, এবার লড়াই আল্লাহ যদি রাজি থাকে ওপেন ময়দানে। মানে ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, যাও চলে যাও চলে যাও এই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই উহুদের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই জঙ্গে মুতাহাদের জমিনে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, ওই বদরের জমিনে ওই উহুদের জমিনে সাহাবা হুজুরদের এখানে জবাই করা হয়েছিল, সাহাবা হুজুরদেরকে টুকরো টুকরো করা হয়েছিল। ওই উহুদের জমিনে ওই উহুদের জমিনে রাসূলুল্লাহ চাচা আমিনা হামজা হুজুরকে জবাই করা হয়েছিল, আমিনা হামজা হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয় আমিনা হামজা হুজুরের কলিজাটাকে দুনিয়া জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল, তাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। কিন্তু আল্লাহ আমিনা হামজা হুজুরকে এতটাই আলা করে দিয়েছিল, এতটাই কবুল করে নিয়েছিল। আল্লাহ আমিনা হামজা হুজুরকে হাজির করে দিয়েছিল, সাজিমে হাজির করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও ওই কারবালা জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই কারবালার ইতিহাস করে দেখে যাও। ওই কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে বলা হয়েছিল, এই ইমামে হুসাইন যাও চলে যাও চলে যাও, তোমাকে টাকা দিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, যাও চলে যাও চলে যাও, তোমাকে ইজ্জত দিয়ে দিলাম। কারবালা জমিনে তুমি আজ ইমামে হুসাইন ইয়াজিদের হাতে নিজের জীবনটাকে সঁপে দাও, ইয়াজিদের হাতে বায়াত হয়ে দাও। কারবালা জমিনে ইমামে হুসাইন নিজেকে বিক্রি করে নাই, নিজেকে বিক্রি করে নাই। হুসাইন হুজুরকে জবাই করা হয়েছিল, হুসাইন হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। কিয়ামত পর্যন্ত তার নানার কোটি 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 উম্মত অন্তরে আমার আল্লাহ হুসাইন হুজুরকে জিন্দা হাজির রেখে দিয়েছে। আরো জোরে হয় না? কারবালা জমিনে হুসাইনকে বলছে, এ হুসাইন ছেড়ে দেবো, যা ইয়াজিদের কাছে যা। হুসাইন বলছে, পাগলা নাকি, আমি হুসাইন গর্দানটা দিতে দেরি করবো? আমার নানা আরশে আজিমের উপরে আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে হয় না? তুমি আমাদের এখানে ক্ষমতা হুমকি দেখাচ্ছ, তুমি আমাদের এখানে বুলেট দেখাচ্ছ, তুমি আমাদের এখানে অস্ত্র দেখাচ্ছ। শোনো, তোমার যদি জানা না থাকে জেনে নাও, কারবালা জমিন আমাদের আকা আমাদের হুসাইনকে জবাই করা হয়েছিল। কোন হুসাইন? যে হুসাইন হুজুরের গোটা শরীর মোবারকে 133টা তীর পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরের মধ্যে 35টা তরবারি আঘাত পাওয়া গিয়েছিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইনের গোটা শরীরে 25টা বর্ষা পাওয়া গিয়েছিল। সেই ইমামে হুসাইনের গোলামরা আজও জিন্দা হাজির রয়েছে। খোদার কসম, বলতে দেরি করবে, আমরা রাসূলুল্লাহর জন্য গর্দান দিতে রাজি রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে মাদ্রাসাগুলো দেখে 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 বলতো মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। তো জানা আছে মোল্লা কাকে বলে? তো জানা আছে দাড়িওয়ালা কাকে বলে? তো জানা আছে টুপিওয়ালা কাকে বলে? তো জানা আছে মুসলমানের ইজ্জত কত দিয়েছে? আমরা আছি বলে বেঁচে আছিস রে। জোরে সোরে বল, ঠিক না ভুল? জোরে সোরে, আমরা আছি বলে বেঁচে আছো। বা ক্ষমতা দেখাওনি, কারণ এই হিন্দুস্তানের জমিনে তোমার উত্তরসূরিরা উত্তরসূরিরা অত্যাচার করতে এসেছিল। আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন জুতো মেরে বার করে দিয়েছে। তোমাদের উত্তরসূরি ভারত ছেড়ে চলে গেছে, আমাদের উত্তরসূরি খাজা মঈনুদ্দিন আজও রাজস্থানের জমিনে জিন্দা হাজির রয়েছে। আরো জোরে হয় না? তোমাদের উত্তরসূরি চলে গেছে, যাবার সময় 2-4 থেকে ছেড়ে গেছে, তারা জ্বালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন?
তোমাদের উত্তরসূরি যাওয়ার সময় 2-4টে দিয়ে গেছে। খাজা হুজুর যদি জানতো যে 2-4টে রয়ে যাচ্ছে, খরম মেরে ওখানেই পুঁতে দিত। কথা বুঝতে পারছেন না পারছেন? কারণ হিন্দুস্তানের জমিন, এই জমিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে আমি যেতে পারিনি তো কি হয়েছে, যাও। আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়া জমিন করে দেবে। আরো জোরে হয় না? মহব্বত পয়দা, দিল পয়দা। ইমাম হুসাইন হুজুরের কথা বলতে বলতে আমি আরেকটুখানি আপনার কাছে বলে দিয়ে যাই। সামনে দিন আসছে বাপ, মসজিদের মাইক গুলো আজ খোলা হচ্ছে, সামনে মসজিদে বুলডোজার চলবে। আজ মাদ্রাসা গুলোকে বাদ দেওয়া হচ্ছে, সামনে মাদ্রাসা গুলোকে ভাঙা হবে। আজ টুপি নিয়ে বিধানসভায় ঢোকা যাবে না বলছে, সামনে টুপিওয়ালা দেখালে দেখলে জবাই করে দেওয়া হবে। খোদার কসম, যদি ময়দানে নামতে না পারে, আপনার চোখের সামনে যেমন গুজরাটে আমার বাড়ির মা গুলোকে রাস্তায় দাঁড় করে ওপেনে ধর্ষণ করা হয়েছিল, আমার বাড়ির বোনগুলোকে জবাই করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলোর পেট কেটে জ্যান্ত অবস্থায় কিডনিকে বের করা হয়েছিল, আমার বাড়ির ছেলেগুলো ছেলের গর্দান কেটে মায়ের সামনে হাজির করা হয়েছিল, ছেলেকে গাছে বেঁধে সন্তানের গর্দান কেটে গুজরাট হত্যায় যেমন নিয়ে আসা হয়েছিল, সামনে দিন আসছে আমাদের উপর অত্যাচার করবে। খোদার কসম, যদি জায়গায় দাঁড়িয়ে তৈরি হয়ে যাও, পৃথিবীর কেউ কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ বলে যে ময়দানে তুমি হাজির হয়ে যাবে। আমি আল্লাহ ১৫০০ বছর আগে যেমন ওই কাবাকে আবাবিল দ্বারা রক্ষা করেছিলাম, তুমি ময়দানে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতাদের তোমাকে বিজয়ী দান করে দেব। আরো জোরে হয় না? রাজি আছেন তো বাবা? জোরে সোরে রাজি আছেন তো নাকি? উঠাউঠি হচ্ছে কেন? অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো? উঠাউঠি হচ্ছে কেন? খিদে পেয়ে গেছে? কিছু খাইনি গো চাচা, বুঝারে কি পেটটা ঢুকে গেছে, পেট আছে বলে বুঝতে পারছি নি। কথা বুঝতে পারছেন? চলে যান, অসুবিধা হচ্ছে নাকি? আর তকবীর দেন তো দেখি, না রে তকবীর, না রে তকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, সবাই মিলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। তৈরি হন বাপ, তৈরি হয়ে যান। কারণ কালকের রাত এমন একটা রাত গেছে কারবালার জমিন, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? ইমাম হুসাইন হুজুরকে কারবালার জমিনে ৯ই মুহররম, ১০ই মুহররমের রাত, ৯ই মুহররমের দিন, আগামী কাল যে রাতটা চলে গেল, ওই রাতে ইমাম হুসাইন হুজুরকে ২৪,০০০ সৈন্য কারবালার ময়দানে ঘিরে ফেলেছে। হুসাইন হুজুর পালানোর চেষ্টা করেছে, কিন্তু হুজুর যেতে পারে। আলী আসগারকে বলা হচ্ছে, এ আলী আসগার, বোন জাইনাব স্ত্রীকে নিয়ে চলে যাও। জাইনাব বলছে, আলী আসগার বলছে, আব্বা জান, এই জমিনে আমার দাদু জান মাওলা আলী হুজুর শাহাদাতের পিয়ালা পান করেছে, এই জমিনে আমার চাচতো ভাইগুলো শাহাদাতের পিয়ালা পান করেছে, আমি আলী আসগার শাহাদাতের পিয়ালা পান করতে। যখনই বলেছে, কারবালা জমিনে ইমাম হুসাইন হুজুর আমার এক মুঠো বালি তুলেছে, তুলে শুকে ছেড়ে দিয়েছে। যখনই ছেড়ে দিতে হুজুর বলছেন, শোনো, আর কোথায় যাওয়ার দরকার নেই, আমি কারবালার জমিনে মাটিতে রক্ত দেখতে পাচ্ছি। শুধু রক্ত নয়, ৬০ বছর আগে আমার নানা জান বলেছে, এই জমিনে আমি ইমাম হুসাইন আমাকে শহীদ করা হবে, আমি এই মাটি থেকে মেসকে আম্বারের খুশবু পেতে লেগেছি। আরো জোরে হয় না? অনেক ঘটনা, আমি খালি শর্টে একটুখানি ৯ই মুহররমের রাতের কথাটা বলে দিই, অসুবিধা হচ্ছে না তো বাবা? ঘটনা আপনারা সবই জানেন, খালি আমি একটু ছোট করে বলে দিয়ে যাই। কারণ হুসাইন হুজুরের মাথা, কথা বুঝতে পারছেন না? ওই দিকেও তাবু গাড়া হয়েছে, ইয়াজিদরাও তাবু গেড়েছে, হুসাইন হুজুর তাবু করেছে। হুসাইন হুজুরের ২২ দিন, ২৪ দিন, ২৮ দিন মতান্তরে ১ মাসের বেশি খাওয়া হয়।
ওই সাইডে খাবারের অভাব নেই, মাগরিবের আজান হয়ে গেল, ওই সাইডও আজান হয়, এই সাইডও আজান হচ্ছে। রাত যখন গভীর হচ্ছে, মাগরিবের আজান হয়ে গেল, ওই ইয়াজিদের সৈন্যরা রাতের অন্ধকারে উট জবাই করছে, দুম্বা জবাই করছে, বকরি জবাই করে ফিস্টি করছে। আর একদিকে ইমামে হুসাইনের তাঁবুর মধ্যে খাবার তো দূরের কথা, একটু পানি নেই। একদিকে তাঁবু থেকে কান্নার রোল আসছে, আর একদিকে তাঁবু থেকে হাসি মজাকে বললেন। মাগরিবের আজান হয়েছে, আল্লাহ গোটা কারবালার ময়দানটা লক্ষ লক্ষ ফারিস্তাকে নামিয়ে দিয়েছে। ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, ইমামে হুসাইন হুজুর আমার চিন্তায় পড়ে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে বলে দিয়ে যাই। যাও চলে যাও, চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও এই কারবালার ইতিহাস গুলো দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, এই কারবালার জমিনে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, ইমামে হুসাইন হুজুর ইমামতি জায়গায় চলে গেলেন। সঙ্গী সাথীরা ইমাম মসজিদে মাগরিবের নামাজ পড়ে নিলেন, আর একদিকে মাগরিবের আজান হতে লেগেছে, মাগরিবের নামাজ পড়া হচ্ছে। ও মুসলমান, শোনো 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 শোনো, একদিকে তাবু থেকে খোদার কোরআনের তেলাওয়াত হতে লেগেছে, আর একদিকে তাবু থেকে খোদার কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতে লেগেছে। যখন এরকম হতে লেগেছে, যখন এরকম হতে লেগেছে, একদল ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেল, আল্লাহর দরবারে চলে গেল। যখনই চলে গেল, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ আদি কারবালার জমিনে, আদি কারবালার জমিনে আমরা দেখতে পেলাম একদিকে তাবু থেকে আজান হতে লেগেছে, আর একদিকে তাবুতে আজান হতে লেগেছে, কিন্তু আমরা বুঝতে পারলাম একদিকে তাবু থেকে মুস্তাকে রাসূলের গন্ধ বের হতে লেগেছে, মুস্তাকে রাসূলের গন্ধ বের হতে লেগেছে। কিন্তু আপনার ইমামে হুসাইনের যখনই তাবুতে চলে গেলাম, যখনই তাবুতে চলে গেলাম, গোলামে মুস্তাফার খুশবু বের হতে লেগেছে। সাহাবা হুজুরা বলছে, ফেরেশতারা বলছে, আল্লাহ একদিকে তাবু থেকে দুশমনের রাসূলের গন্ধ, আর একদিকে তাবু থেকে ইসকে মুস্তাফার খুশবু বের হচ্ছে। আল্লাহ এটা কেমন করে হয়? 30 থেকে 34 হাজার সৈন্য ইমামে হুসাইন হুজুরকে ঘিরে ফেলেছে, হই হুল্লা হচ্ছে, বাচ্চা আলী আসগার খিদে কাঁদছে, খিদে কাঁদছে। হুজুর বলছে, এ আলী আসগার কষ্ট হচ্ছে? বলছে, না আব্বা কষ্ট হয়নি। হুজুর মাগরিবের ইশারে আজান হয়ে গেল, ইশারের নামাজ পড়লেন, বাইরে বের হলেন। বাইরে এ কুচি বাপ, কুচি বাপ কথা বলিস নি বাপ, শুনছেন আমার কথা? শুনছেন বাপ? ইশারে আজান হয়ে গেল, হুজুর ইশারের নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ে সবাইকে বললেন ঘুমিয়ে পড়ো, সবাইকে কি বললেন? ঘুমিয়ে পড়ো। হুজুর তাবুর বাইরে বের হচ্ছে, তাবুর বাইরে বের হয়ে, বাইরে বের হয়ে হুজুরও ঘুরছে। হুজুর দেখছে একদিকে খাবারে ছড়াছড়ি করছে, আমার তাবুতে একটু খাবারের ব্যবস্থা। হুজুরের মনটা খারাপ, হুজুর বাড়ির মধ্যে তাবুতে আবার ঢুকে পড়ল। রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। ইমামে হুসাইন হুজুর আবার উজু করলেন। কি করলেন? উজু করলেন। উজু করার পরে হুজুর আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে হয়নি সুবহানাল্লাহ? এত সাহাবা, এত যুদ্ধ, এত নির্মম ভাবে হত্যা ইসলামের ইতিহাসে অনেক হয়েছে, কিন্তু হুসাইনের হত্যালি আজ দুনিয়া কেন কাঁদছে? বলছে তারা কেউ জানতো না যে আগামীকাল তারা মারা যাবে, কিন্তু হুসাইন জেনে গিয়েছিল আগামীকাল জোহরের পরে হুসাইনকে হত্যা করা হবে। হুসাইন হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লেন। কিসের নামাজ পড়লেন? নামাজ সিজদায় পড়িয়ে আছে, সিজদায় পড়িয়ে আছে। হুসাইন হুজুরের চোখের পানিতে যাই নামাজটা, নামাজের পাটিটা ভিজে, বালু ভিজে যাচ্ছে, কারবালা মাটিটা ভিজে যাচ্ছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামে হুসাইনের দরবারে চলে যাও। ইমামে হুসাইন হুজুর আমার যখন
যখনই নামাজি দাঁড়িয়ে গেলেন, লম্বা লম্বা সিজদা দিয়ে দেয়, হুজুর আমার এক সময় তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে দিলেন, যখনই কমপ্লিট করলেন তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে বসে হুজুর আমার খুদার কোরআন তেলাওয়াত করতে লেগেছে, হুজুর কোরআন তেলাওয়াত করে দিলেন, যখনই করে নিলেন ইমামে হুসাইন হুজুর আমার আবারও তাঁবুর বাইরে বের হয়ে পড়লেন, ও মুসলমান যাও চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। ইমামে হুসাইন হুজুর আমার শরীরের মধ্যে এতটা কষ্ট হতে লেগেছে, পেটে খিদা, হুজুরের চোখে পানি বের হতে লেগেছে, হুজুর আর কষ্ট সহ্য করতে পারে না, হুজুর এমন করে যখনই তাঁবুর ভেতরে চলে গেল, হুজুরের পিঠ মোবারকটা একটু তাঁবুর দেয়ালে দিয়ে দিল, যখনই দিয়ে দিল হুজুরের ঘুম চলে এলো, যখনই চলে এলো ইমামে হুসাইন কারবালা জমিনে তাঁবুর ভেতরে যখনই ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে দেরি করেছে, স্বপ্নে আমার আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? হুসাইন ঘুমিয়েছে, চোখের পাতাটা পড়েছে, স্বপ্নে আকা মাওলা রাসূলুল্লাহ নানাবার হাজির হয়ে গেছে। একবার জোরে বলেন। হুজুর এসে বলছে, এ হুসাইন মন খারাপ? বলছে না, হুসাইন কান্না করোনি, কালকে তুমি হুসাইনকে জোহরের বাদ এই কারবালা জমিনে ওই বেঈমান ইয়াজিদরা জবাই করে দেবে, তুমি পানির জন্য কষ্ট পাবে না। তোমার বাচ্চার বেলায় আমি আরশে আজিমে দাঁড়িয়ে ছিলাম, তুমি হুসাইন শহীদ হয়ে যাবে, আমি তোমার নানা আবে কাউসারে পানি নিয়ে প্রথম আসমানে হাজির হয়ে যাব। আরো জোরে হয় না? হুসাইন মহব্বত করে, আর আজকে আমাদের মহব্বত আর বলে কথা বুঝতে পারছেন না? এই সময়েও আজকে আপনাদের এলাকায় কিছু মুসলমান বেঈমান বিজেপি করছে না, করে না? জোরে সোরে বলবেন তো, ছেলেগুলো কথা বলবেন। বিজেপি করবে তো, কথা বুঝতে পারছেন? জানের ভয়ে কি করছে? কথা বলে না ছেলেগুলো, বিজেপি করছে না, করে জোরে সোরে বলো। হ্যাঁ, লজ্জা ওদের ঘরে বলে দেবে যে সময় আসবে না। জোরে সোরে আসবে না। যদি বলে আপনি বলবেন কেন? হ্যাঁ আমি বলবো, কারণ তুই মুসলমান, যা কেওড়া হয়ে যা বাদ্দি হয়ে যা, আমার বয়ে গেছে। যদি বলেন না বিজেপি করলে অন্যায় কি? হ্যাঁ অন্যায়, প্রকাশ্যে বলছি অন্যায়। যদি বলেন কেন? যে বাড়িতে তোমার বাপকে ঢুকতে দেওয়া হলো না, যে খাবারটা তোমার মায়ের মুখ থেকে কেড়ে নেওয়া হলো, তুই কেমন ছেলে পয়দা যে ওই খাবারটা তোর গালের মধ্যে ঢোকে কি করে? যে দল তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর দাড়ি, তোর টুপি, তোর ঈমানে হাত দিয়ে দিয়েছে, তুই ওই দলটা করলি কি করে? তাহলে কারবালার জমিনে হুসাইন করতে পারতো না? জোরে সোরে বলবেন তো। হুসাইন তো বলতে পারতো যে আমার ঈমান জানে আমি হুসাইন কি, বলতে পারতো না? হুসাইন বলছে না, আমি ইমামে হুসাইন আজ যদি ওই ইয়াজিদ আমার জানোয়ারের কাছে যদি আমি আমার হাত সবে দিই, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতগুলো ফতপরস্ত হবে, কিয়ামতের ময়দানে আমি ইমামে হুসাইন জান্নাতি যুবকদের সরদার হওয়ার পর দায়ী হয়ে যাব। না, আমি ইমামে হুসাইন আজ কারবালার জমিনে বরদান দিয়ে দিলাম। আমাকে খেয়াল করে আমার দিকে তাকিয়ে কোটি মানুষ কারবালার জমিনকে স্মরণ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আরো জোরে হয় না? অত্যাচার জুলুমবা একজন গেছে জলসাগুলো বন্ধ করেছে, আর একজন এসে কথা বুঝতে পারছেন না? জমিন কার? জোরে সোরে বলেন। এই যে আজকে জলসা হচ্ছে, বা রাস্তায় দাঁড় করে টাকা তুলেছি নাকি রে? কমিটি ছেলেরা বলবে তো, কোন বেধর্মীদের টাকা জলসে দিয়েছো নাকি? কারোর উপর জুলুম করে টাকা নিয়েছো নাকি? জোরে সোরে বলবেন তো। উপরন্তু আমাদের দেখা রয়েছে ওদের পুজো হলে ভালো রোড গুলোকে খুঁড়ে রাস্তা বন্ধ করে পুজো হয় না? কথা বলেন কেন বলতো? ওদের পুজো হলে সবাইকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে মানুষের জন্য মহব্বত করে।
আমরা সবাইকে ভালোবাসি না বাসি? জোরে সোরে বলবেন তো? আজকে আমাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ছিল? কথা বলেনি কেন বলতো? আমাদের আপনাদের লাগে বলতে পারবো, আমাদের পূর্বে যখন হুজুররা ইন্তেকাল করে যায়, অনেক হিন্দুরা দেখতে আসে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? অনেকের সাথে আমাদের মহব্বত আছে। আজকে তারা বলছে মুসলমানের দোকান থেকে মাল কিনবি, মুসলমানের খাবি, তোরা খাবি নিতে কি হয়ে যায়? তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি ওদের দোকান থেকে কিনবি নি রে, দোকান থাকবে বলে মনে হচ্ছে? কথা বলেন, জোরে সোরে বলবেন তো? তোরা টাকা ব্যাংকে রাখি, মুসলমান ধার করে হলেও খাই না খাই? জোরে সোরে বলবেন তো? এই যে আমাদের আজকে গরু কুরবানি করতে দেয়নি, অসুবিধা হচ্ছে? কথা বলেন। খাসি খাবো, কি খাবো? খাসি খাবো, 10,000 টাকা কেজি হবে না, জায়গা জমি বেচে দিয়ে মুসলমান খাবে না খাবে? কথা বলেন। এরা এমন একটা জিনিস ধার করে হলেও খাবে, তোরা খেতে পারবি তো? কথা বলেন, তোরা খেতে পারবি তো? তোদের যেখানেই যাবে ওটা লাগবে রে পাগলা। কথা বুঝতে পারছেন আমার? আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না, কারণ আমাদের দায়িত্বটা দুনিয়ার কেউ নেয়নি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আরো জোরে হয় না? তোমাদের পুজো হলে রাস্তায় দাঁড় করিয়ে মানুষের কাছ থেকে টাকা জুলুম করে লিয়া হয় না, হয় না? তাহলে আমরাও এবার থেকে বলবো যে আইনটা যেন সবার জন্য সমান হয়। কথা বলেন কি জন? যদি আমার জলসায় মাইক বন্ধ হয়, যদি আমার জলসায় লাউড স্পিকার বন্ধ হয়, তাহলে সামনে দিন আসছে তোমার অনুষ্ঠানে যদি মাইক বন্ধ না হয়, তোমার অনুষ্ঠান যদি বেআইনি বলে হয়, খোদার কসম জায়গায় দাঁড় করিয়ে বিচারটা করার দরকার আছে না? না হাত তুলে বলা আছে না? না জীবন কবার, জোরে সোরে বলেন কবার? একবার জীবন রে বাপ, জীবন কবার? একবার। আমরা তোমাদের কথা বলতে পারবো না, আমাদের বাপ-দাদার ইতিহাস গুলো দেখে যাও। এই হিন্দুস্তানের জমিনে ৯৭,০০০ মানুষ দেশের জন্য শহীদ হয়েছিল, ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলে ছিল, তাদের এখানে জবাই করা হয়েছিল, তাদেরকে গুলি করা হয়েছিল। ইতিহাস গুলো দেখো, ওইগুলো পড়ে দেখে যাও। মুসলমানকে যে গুলিগুলো মারা হয়েছিল, ওই গুলিগুলো পিঠে লাগে না, মুসলমানের বুকে লেগেছিল। আল্লাহ হিন্দুস্তানের জমিন স্বাধীন করে দিয়েছে। আরো জোরে হয় না? এরা ময়দান ছেড়ে পালাই না, আমরা ময়দান ছেড়ে চলে যাইনি রে বাবা। তোমরা আমার ইতিহাস গুলো বলে থাকো, যাও যদি জানা না থাকে আমার মসজিদ, আমার মাদ্রাসা গুলো সম্পর্কে জানো। কথা বুঝতে পারছেন না বাচ্চা? আর আপনারা তো আস্তে আস্তে মাদ্রাসা বিরোধী হয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় মুক্তব আছে না নেই? মাসানা মুক্তব, মুক্তব, মুক্তবটা কি হাল? আমি আগের বছর এসে ঢুকিনি, এই বছরে ঢুকলো। মাসে ২০০-৫০০ করে টাকা দিলে তো মুক্তবটা হয়ে যায়। এটা ঐতিহ্য না ঐতিহ্য না? জোরে সোরে বলবেন তো? আপনাদের এটা ক্যানিং করছে তো? কথা বলবেন তো? এই জমিনে মস্তানজি হুজুর শুয়ে আছে না? ক্যানিং এর মানুষ কপালওয়ালা, আল্লাহ তাদের মধ্যে মস্তানজি হুজুর শুয়ে রেখে। আমরা যেমন খুশনসিব, আল্লাহ হুগলি জেলার মানুষের বুকের মধ্যে দাদা হুজুর শুয়ে রেখেছে। ক্যানিং এর মানুষ খুশনসিব, আল্লাহ তাদের বুকের মধ্যে মস্তানজি হুজুর শুয়ে রেখেছে। তাহলে তোমরা মুক্তবটা করো নি কেন? হ্যাঁ, মুক্তবটা করতে পারেন না? ওই মুক্তবে যতদিন নামাজ হবে, যত রোজা হবে, যত কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকটা সব এই মুহররমের দোয়া, এই শোয়ে বারাতের দোয়া, এই নবী দিবসের দোয়া, এই ফতেহ ওয়াজবের দোয়া, রোজার দোয়া, নামাজের দোয়া, কোরআন তেলাওয়াতের দোয়া কবরে চলে যাবে। তোমার ছেলে তোমার ৪ দিনে ৭ দিনে ৪০-এ করুক আর নাই করুক, এই মুহররম মাসে একটা মিলাদ দিক আর নাই, ওই দোয়াগুলো আল্লাহ তোমার কবরে এমনি পাঠিয়ে দেবে। একবার জোরে বল। দোয়া যেতে 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 ও দোয়া এমন কবুল হয়ে যাবে, ওই মুক্তবের দোয়া কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বল। মাদ্রাসায় হাত, মসজিদে হাত দিচ্ছে, মাথায় রেখে দেবে। চুপ করে আছি বলে ভাববেন যে চুপ করে গেছে, না, বাঘ ঘুমিয়ে আছে, জেগে গেলে খাঁচা। কথা বলেন, জেগে গেলে খাঁচা মানবে না। তুমি ভাববে না যে চুপ করে গেছি, ভয় ঢুকে গেছে, না। আমরা খালি দেখছি লাটাই আমাদের হাতে, খালি দেখছি ঘড়ি কত দূরে উঠছে, ঘড়ি কত দূরে উঠছে দেখছি। মাগরিবের আজানটা হবে না হবে? জোরে সোরে বলবে তো? মাগরিবের আজানটা হবে না হবে? ঘড়ি দেখ ফুটনো শুরু হবে, লাটাই
গুটানো শুরু হবে, যদি গুটিয়ে না হয় দাঁতে করে দুধটা কেটে দেওয়া হবে, কি হবে? জোরে জোরে বলে। যদি ঘড়ি না আসে দাঁতে করে দুধ কি হবে? ঘাটাতে এসে। কারণ আল্লাহ আমাদের এখানে এই জমিনে দাদা হুজুর দিয়েছে, উপরে দেখতে যাও হিন্দুস্তানের জমিন আল্লাহ খাজা মঈনুদ্দিন হাজির রেখে দিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই হুজুরে হাইসাব পয়দা করে, একটু নবীকে মহব্বত করেন, রাসূলুল্লাহ হুজুরে ইজ্জত বাড়ায়, হুজুরকে নিয়ে জিকির করে, আল্লাহ দুনিয়াও আলা করে দেবে, আখিরাত কবুল করে দেবে। যদি বলেন কেন, আপনাদের এলাকায় কিছু শয়তান ছিল না? ছিল। কথা বলবেন তো? প্রতিবার বেরোনি ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হওনি ছাগলে মুড়ে খাবে। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? আজকে তারা শেষ হয়েছে না হয়? কথা বলেন, কথা বলেন নাকি? গোটা বাংলা গোটা হিন্দুস্তান দেখছে যে একজনের উপর অত্যাচার 12,000 হাজার লক্ষ লক্ষ মানুষের উপর আল্লাহর খারাপ করছে না করে। অতএব লেগুনি রাসূলুল্লাহর দরবারে আসো, হুজুরের দরবারে চলে আসো, আল্লাহ দুনিয়াও আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, আমিন আল্লাহর কথা বলি। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে দিতে দেরি করতো, আল্লাহ বালুকে বরফ করে দিত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত। তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত, মেঘকে হাজির করে দিত। যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও। আম্মা আয়েশা তোমার হাবিবুল্লাহ ইজ্জতের কথা বলতে গিয়ে, সম্মানের কথা বলতে গিয়ে আম্মা আয়েশা দুনিয়ার মানুষদের কানে বলতে লেগেছে, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে রয়েছে, জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে রয়েছে। মদিনার মানুষ এক বাক্যে বলে দিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, না 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 না, ওই জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে নাই, রাসূলুল্লাহ দাঁড়িয়ে নাই, আল্লাহ পাক ওই জান্নাতুল বাকিতে এমন একটা নূর পয়দা করে দিয়েছে, এমন একটা নূর করে দিয়েছে, গোটা জান্নাতুল বাকিটা আলোয় আলোকিত হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। মদিনার মানুষেরা তোমার রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, ওই আলোর কাছে চলে গিয়েছিল, যেতে দেরি হয়ে গিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, এক বাক্যে বলে দিয়েছিল, ওই আলোটা অন্য কোনো আলো ছিল না, অন্য কোনো আলো ছিল না, ওই আলোটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হাজির ছিল। জান্নাতুল বাকির আলো দেখে সবাই বলছে, ওই আলোটা মনে হচ্ছে আল্লাহ অন্য কোথা থেকে পাঠিয়েছে। আম্মা আয়েশা বলতে, না গো, তো রাসূলুল্লাহ দাঁড়িয়ে বলছে, দেখ ওই আলো আবার হয় নাকি? হয় বলে তাহলে কাছে গিয়ে দেখো। সবাই কাছে গিয়ে দেখছে, ওটা দুনিয়ার কোনো আলো না, ওটা দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত দিলে পয়দা করে। যদি বলেন কেন, আমি একটুখানি খালি আপনাদের যুদ্ধের কথা এই জন্য বলছি, সাহাবারা যুদ্ধ করে করে বড় হয়েছে, সাহাবারা যুদ্ধ করে করে বড় হয়েছে। তারা বলছে, না এ জান রেখে কি করব, জান রেখে কি করব, নবীর কদমে যদি জান দিতে পারি, এ জেসে এ চেহারা নিয়ে দুনিয়াওয়ালা কুকুরকে খেয়ে দিক না, আমি যেতে দেরি করব, আল্লাহ আরশে আজিমে দাঁড় করিয়ে আমাকে গোসল দিয়ে দেবে। একবার জোরে বল। সাহাবারা এই কারণে জান দিয়েছিল, বলছে আমার বাপ চিনিনি, মা চিনিনি, যাও নবীর কদমে জান দিয়ে, যাও রাসূলুল্লাহর কদমে জান দিয়ে দাও। তারা জান দিয়ে দিয়েছিল, আল্লাহ সাহাবা হুজুরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছিল। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও এই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও এই বদরের ইতিহাস খুলে দেখে যাও। এই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে
বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, দাদা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, দাদা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা দাদার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা তার বাপকে ছেড়ে দেয়নি, মা মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি। যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে চলে যাও, আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে, কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, যখনই শুরু হয়ে গেল আবু উবাইদা ওই বদরের জমিনে তরবারি চালাতে চালাতে বাপের গর্দানে মেরে দিয়েছে। যখনই মেরে দিয়েছে আল্লাহ বাপকে জাহান্নামী করে দিয়েছে, আবু উবাইদাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আবু উবাইদা বাপের গর্দান কেটে উড়িয়ে ফেলেছে। আবু উবাইদাকে বলা হচ্ছে, এ আবু উবাইদা বাপের গর্দান কেটে ফেললি? বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে কার থেকে বলছে রে? আমি নবী তো তোমাকে বলিনি যে তুমি তোমার বাপের গর্দান কেটে ফেলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন? এটা ঈমান তৈরি হয়েছে। হযরত আলীর দরবারে যাও, হযরত আবু বকর হুজুরের দরবারে যাও, ওসমান গনি হুজুরের দরবারে যাও, মওলা আলী হুজুরের দরবারে যাও। তোমরা মুহররম করতে ইমামে হুসাইনকে নিয়ে, উপরন্ত জানোনি এই মুহররম মাসের আজকে 10 তারিখ, তো জোরে সোরে বলবেন তো কি বার? শুক্র। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে। ফজরের আযান হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? এই মুহররম মাসের 10 তারিখে আদম সাফিউল্লাহ তওবাকে আমার আল্লাহ কবুল করেছে। এই মুহররম মাসের 10 তারিখে ইউসুফ নবীকে আল্লাহ গুহা থেকে বের করেছে। এই মুহররম মাসের 10 তারিখে ইয়াকুব নবীর অন্ধ চোখকে আল্লাহ ভালো করে দিয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ ওমরে ফারুক হুজুরকে নামাজরত অবস্থায় কাফেরের বাচ্চারা জবাই করেছে। এই মুহররম মাসের 10 তারিখে খাতিবুল কুরআন হযরত ওসমান গনি হুজুরকে টুকরো টুকরো করা হয়েছে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমামে হুসাইনকে জবাই করা হয়েছিল। প্রশ্ন করা হলো কেন জবাই করলে? বলছে নানা জান বলে দিয়ে গেছে, এ হুসাইন তুমি মুসলমানকে দুটো ভাগে ভাগ করবে, এক দল তোমার দিকে থাকবে আর এক দল অন্য দিকে থাকবে। তোমার কাতারটা কম হবে, ইয়াজিদের লোকটা বেশি হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যারাই তোমার কথা শুনবে তারাই তোমার জন্য জান দিতে প্রস্তুত হয়ে যাবে। আরো জোরে হয় না? এটা ঈমান। এটা কি জোরে সরে বলেন? ঈমান। এই ঈমান তৈরি করে, এই ঈমান তৈরি করে। কারণ হুসাইন হুজুরের রুতবা আলাদা ছিল, হাসান হুজুরের রুতবা আলাদা ছিল। তারা মদিনা জমিনে চলে যেত, বলছে গোটা মদিনা জমিনটা আলোয় আলোকিত হয়ে যেত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেছেন, এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, হযরত আলী দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মাওলা আলী দরবারে চলে যাও। হযরত মাওলা আলী দুনিয়ার মানুষদেরকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মানুষরা, আমি আলী জানিয়ে দিলাম, আমি আলী বলে দিলাম, আমি আলী শুনিয়ে দিলাম, আল্লাহ আমি আলীকে যে দুটো বাচ্চা দান করে দিয়েছে, যে দুটো বাচ্চা দান করেছে, যে দুটো সন্তান দান করেছে, ওই দুটো সন্তান দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা ছিল না, দুনিয়ার কোনো সাধারণ সন্তান ছিল না। যাও চলে যাও চলে যাও। আমার প্রথম বাচ্চা ইমামে হাসানের দরবারে চলে যাও, ইমামে হাসানের দরবারে চলে যাও। তোমরা যখনই ইমামে হাসানের দরবারে চলে যাবে, ইমামে হাসানের দরবারে চলে যাবে, তোমরা দেখতে পাবে হাসানের চুল থেকে শুরু করে, মাথার চুল থেকে শুরু করে বুক পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনা লালের মতো করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও। আমার 2 নাম্বার বাচ্চা ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। তোমরা যখনই ইমামে হুসাইনের দরবারে চলে যাবে, তোমরা দেখতে পাবে ইমামে হুসাইনের থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনা লালের মতো করে দিয়েছে, ইয়াসিনের মতো করে দিয়েছে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে। কিন্তু আমার বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন যখন এক
জায়গায় দাঁড়িয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, খোদার কসম আমার রাসূলুল্লাহ হয়ে যাবে। আলী বলছে আমার দুটো বাচ্চা এক জায়গায় দাঁড়াবে, তোমরা দেখতে পাবে একদিকে হাসান দাঁড়িয়ে রয়েছে আর একদিকে হুসাইন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার দুটো বাচ্চা যখন এক জায়গায় দাঁড়িয়ে যাবে তোমরা দেখতে পাবে ওটা হাসান হুসাইন দাঁড়িয়ে নাই, ওটা দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। হুজুর বলতে শোনো, কোন হাসান কোন হুসাইন, যে হাসান হুসাইন, যে হাসান হুসাইন হুজুর খাতায় লিখেছে, কি লিখেছে খাতায়, হাতের লেখা করেছে, হাসানও লিখেছে হুসাইন হুজুর, কথা বুঝতে পারছেন না বাচ্চা, দুজনই লিখে আম্মা ফাতেমা হুজুরকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে আম্মা কার হাতের লেখাটা বেশি সুন্দর, কথা বুঝতে পারছেন না, আম্মা কার হাতের লেখাটা আপনার পছন্দ। আম্মা ফাতেমা হুজুর কোনো কথা বলে না, যদি হাসানকে বলে তোমার সুন্দর, হুসাইনের মন খারাপ হয়ে যাবে, হুসাইনকে যদি বলে যে তোমার সুন্দর, হাসানের মন খারাপ হয়ে যাবে। আম্মা ফাতেমা হুজুর বলে এই হাসান হুসাইন যাও তোমার নানা জানের কাছে চলে যাও। বলছে আম্মা আপনি বলেন, বলছে না আমি কি করে বলবো, আমি জানি না। রাসূলুল্লাহ সাহাব কলিজার টুকরা হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে এসে, হাবিবুল্লাহ দরবারে এসে আসার পরে নানা জানের সামনে খাতাটা দিয়েছে, নানা জানের সামনে খাতাটা যখনই দিয়েছে রাসূলুল্লাহ অবাক, বলছে কি ব্যাপার, বলছে নানা জান আপনি বলে দেন তো কার হাতের লেখাটা বেশি সুন্দর। যখনই বলেছে রাসূলুল্লাহ চমকে গেছে, হুজুর জানে সেই হুসাইন যে ইমামে হুসাইন প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি দামি না আমি দামি। রাসূলুল্লাহ বলছে মানে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বাকে কজন চেনে, বলছে কেউ চেনে, বলছে আপনি আমার আব্বার দরবারে চলে যান, আমার আব্বা কাবায় জন্মগ্রহণ করেছিল, আমার আব্বাকে দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছিল। বলছে আপনার নানাকে কজন চেনে, বলছে কেউ চেনে, আমার নানার নামই জানে না। বলছে আমার নানা কে জানেন, আল্লাহ আমার নানাকে সমস্ত নবীদের নবী করে দিয়েছে। হুজুর চুপ করে ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কথা বুঝতে পারছেন না বাচ্চা। যখন এই কথা বলেছে হুজুর আর কোনো কথা বলে না, জিবরাইল আমিন চলে আসছে, না একদম নয়, না একদম জানি না, ঘেমে যায় চুপ করে বসে যায়, কথা বুঝতে পারছেন না বাচ্চা। চিন্তাই পড়ে জিবরাইল আমিন চলে আসে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করেন, কি ব্যাপার, বলছে হাসান হুসাইন দুটো খাতা নিয়ে এসে বলছে কার হাতের লেখা সুন্দর, এবার আল্লাহকে বলেন তো কি হবে। যখনই বলে দিতে জিবরাইল আমিন চলে গেছে, কি বলছে আল্লাহ হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে, হাসান হুসাইন রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আপনাকে বলে দিতে হবে, রাসূলুল্লাহ বলছে কার হাতের লেখাটা পছন্দ, এই দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছে শোনো একটা ফল না, একটা ফল না, আর জিবরাইলকে বলে দাও ওই ফলটাকে আসমানের উপর থেকে ফেলে দিতে, যার খাতায় পড়ে যাবে তার খাতাটা দামি হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি ভেবে চিন্তে বলছেন তো, হাসানের খাতায় পড়ে গেলে হুসাইন আপনার উপর রেগে যাবে, হুসাইনের খাতায় পড়ে গেলে হাসান রেগে যাবে, কাঁদবে কিন্তু। আল্লাহ তখন ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। অনেকক্ষণ হয়ে গেল, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, হাসান হুসাইনও দাঁড়িয়ে রয়েছে, মাওলা আলী দাঁড়িয়ে রয়েছে, আম্মা ফাতেমা দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার সাহাবা দাঁড়িয়ে রয়েছে, হাসান ও হুসাইনের কার খাতা দামি। আল্লাহ হঠাৎ করে বলছেন এই জিবরাইল যে ফলটা ঠিক করে দিল ওই ফলটাকে দুটো ভাগ করে দাও, দুটো ভাগ করে দুটো খাতার উপরে হাজির করে দাও। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যখনই দুজনের খাতার উপরে পড়ে গেছে রাসূলুল্লাহ দুজনকে কোলে নিয়ে বলছে শোনো আল্লাহ দুজনের হাতের লেখাকে পছন্দ করে নিয়েছে, একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহ। हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। হুসাইন হুজুর নামে গজল বলে অসুবিধা নাকি? কবি বলছে কোন হুসাইনের শহীদটা আল্লাহ কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় করে দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। हुसैन जैसा शहीद आजम जहां में कोई
हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। ऐ बोले अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा खूब पीना। ऐ बोले अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा खूब पीना। कटे हैं बाजू है जग में सीना अभी मेरा सर कटा नहीं है। आरो जुरा है ना सुभान अल्लाह। अब्बास बोलते ए साकिना पानी নিয়ে আয় না পানি নিয়ে আয়। সাকিনা বলতে পানি পাবো কোথা? যে এ সাকিনা আমি আব্বাস আমার ঘর থেকে এখনো জান বের হই তাই কবি এই বলে আব্বাস এই সাকিনা মে এই বলে আব্বাস এই সাকিনা मैं पानी लाऊंगा खूब पीना। ऐ बोले अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा खूब पीना। कटे हैं बाजू है जग में सीना अभी मेरा सर कटा नहीं है। हुसैनी जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अल्लाहुम्मा प्यारा हाज़िर मजलिस আমি সংক্ষেপ করব। দেখতে দেখতে সময়টা কোথায় 1.5 ঘন্টা হয়ে গেল। বা কষ্ট পেলেন নাকি? কথা বলে ছেলেগুলো কথা বলেছে কেন? মোহাম্মত কমে যাচ্ছে। দুবার আসা গেল আরএস বলি কথা বুঝতে নাই। আরএস বলি যা হবে 15 বছর পরে কত বছর পর আরএস। যাই হোক আমি শেষ কথা রাগ করছেন না কি রে বাবা? এই জলসা করে পরে জলসায় আসবে কথা বল। সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন থাকি না কথা বল। সবাইকে রোজ যদি বিরিয়ানি খাই বিরিয়ানির প্রতি ইন্টারেস্ট থাকবে কথা বলেন। ঘরে যদি রোজ বিরিয়ানি হয় বিরিয়ানির প্রতি ইন্টারেস্ট থাকবে? তখন জলসায় সাদা ভাত করতে হবে। কি করতে হবে? ঘরে সাদা ভাত খাও জলসায় বিরিয়ানি খাও তবে তো ইন্টারেস্ট থাকবে। আপনারা আবার তাবারুকের জন্য বসে আছেন নাকি কথা বলেন? এই দেখ এই যে মুসলমানকে খাওয়া দিয়ে কিনা যাবে কথা বলেন কথা বলেন। পেট্রোল দিয়ে কিনা যাবে নাকি? কিনতে শুনি খুদার কসম সব মুসলমান টাকায় বিক্রি হয়নি কুরবানি হয়নি। ঘরে গরু জবাই ছুরি আছে না নেই? জায়গায় দাঁড় করিয়ে জবাই করে ফেলবে। কথা বুঝতে পারছেন না পারছেন? জায়গায় দাঁড় করিয়ে জবাই হয়ে যাবে। লাগতে কোথায় রেখেছিল? ইমামে হুসাইন হুজুরের সঙ্গে রাত্রিবেলা কার দিদার হয়েছে? রাসূলুল্লাহ দিদার। যখনই হয়ে গেছে অনেক আলোচনা আমি খালি ছোট করে বলছি। হুজুর ঘুম থেকে উঠে পড়েছে। যখনই পড়েছে বোন জাইনাবকে বলছে এ জাইনাব এখানে আয়। বলে হ্যাঁ হুজুর বলে। ভাইজান বলে বলছে এ কাউকে বলবি না একটা কথা বলবো না। বলছে আল্লাহর কসম করে বল আমি ইমামে হুসাইন ইন্তেকালের আগে তুই কাউকে বলবি না তো? বলছে না আমি কাউকে বলবো না। বলছে আমি এক্ষুনি যে ঘুমিয়ে পড়লাম এই ঘুমের মধ্যে আল্লাহ নানাজানকে হাজির করে দিয়েছিল। নানাজান এসে বলছে এ হুসাইন চিন্তা করছি নাকি? এই বললাম না। বলছে আমি শহীদ হতে দেরি করবো আমার নানা আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে আবে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে দাও চলে দাও এই কারাবালার জমিনে চলে দাও যাও চলে দাও চলে দাও ইমামে হুসাইনের দরবারে চলে দাও। ইমামে হুসাইন হুজুর আমার আবারও বলতে লেগেছে এ দুনিয়ার মানুষরা এ দুনিয়ার মানুষরা আমি ইমামে হুসাইন জানিয়ে দিলাম আমি ইমামে হুসাইন বলে দিলাম আমি ইমামে হুসাইন দেখলাম আমার নানা জান আমার স্বপ্নে দুটো পেয়ালা নিয়ে চলে এসেছে দুটো বাটি নিয়ে হাজির হয়ে গেছে। যখনই হাজির হয়ে গেছে আমি ইমামে হুসাইন আমার নানাজানকে জিজ্ঞাসা করা শুরু করলাম। আমার নানাজানকে
প্রশ্ন করা শুরু করলাম, এই আমার নানা জান, আপনি বলে দেন, আপনি বলে দেন, আজকের দিনে আপনি কেন আমার সামনে দুটো পেয়ালা নিয়ে চলে এসেছেন, দুটো বাটি নিয়ে চলে এসেছেন? ওই সময় আমার নানা জান বলতে লেগেছে, হুসাইন হুজুরকে মহব্বত করে আল্লাহ দুনিয়াও আলা করবে, আখিরাতও কবুল করবে। কোন হুসাইন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন, হুজরা মোবারক থেকে বের হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা চাদর মোবারক রয়েছে। ওই চাদর মোবারকের ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা হুজুরকে ডাকলেন, মাওলা আলী হুজুরকে ডাকলেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকলেন, ডেকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। হুজুর ঢুকানোর পরে বললেন, শোনো, এই চাদরের মধ্যে যারা রয়েছে এরাই আমার আহাল, এরাই আমার পরিবার। কিয়ামত পর্যন্ত যারা এদেরকে মহব্বত করবে, যারা এদেরকে ভালোবাসবে, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে যে ভালোবাসলো সে আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে আল্লাহ জান্নাতে হাজির হয়ে গেল। সেই হুসাইন হুজুরের মাহফিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইন আজকে কি বার গেল? শুক্রবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। হাজার হাজার সাহাবা হুজুররা হুজুরের দরবারে বসে রয়েছে। ইমামে হুসাইন হুজুর আমার রাসূলুল্লাহকে দেখে হাজার হাজার মানুষের মধ্যে হুজুরকে দেখে ইমামে হুসাইন ছুটে আসে। একবার করে আসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায়, একবার করে আসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিয়েছে। যখনই নিয়েছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ হুসাইন, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল পেটের মধ্যে খাবার পড়েনি, খুব খিদা পেয়েছে। রাসূলুল্লাহ বলে, শোনো, আমি ইমামে হুসাইনকে বলতে পারিনি যে আমারও খিদা পেয়েছে, আমারও ক্ষুধা পেয়েছে, আমি রাসূলুল্লাহ অনেক দিন খাইনি, আমার জুব্বার ভেতরে পাথর বাঁধা রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হুসাইনকে বুঝতে দিইনি, হুসাইন হুজুরকে কোলে নিয়েছি, আমি রাসূলুল্লাহ নিতে দেরি করি যে হুসাইন আমার জিভটাকে চুষেছিল, আল্লাহ হুসাইনের কলিজা ভরিয়ে দিয়েছে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? কোন হুসাইন? যে হুসাইন হুজুরের মাহফিল আল্লাহ বসিয়েছে, আখেরে মোনাজাতে বাড়িতে চলে যাবে, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে আজকের মাহফিলকে নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? মুসলমানের ঘরে ছেলেমেন একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে হুসাইন হুজুরের গোলাম করে